আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পুরীর সেই বিখ্যাত খাজা রেসিপিটি। আর পুরীতে গেলেই তোমরা এই খাজাটা অবশ্যই দেখতে পারবে। জগন্নাথ দেবের প্রসাদ এই খাজাটা খেতে বেশ ভালো লাগে, আর সেটা যদি সহজেই বাড়িতে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো চলো আজকের এই রেসিপিটা বানিয়ে ফেলা যাক। আর এটা বানানো খুবই সহজ। প্রথমে নিয়েছি বেশ কিছুটা ময়দা, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ, কিছুটা কালো জিরে আর 1 টিস্পুন দিলাম ঘি। এবার ভালো করে ময়ামটা দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আর ময়দাটা মাখার সময় খুব বেশি নরম করার দরকার নেই, একটু যেন শক্ত শক্ত থাকে। ময়দাটা ঠিক এই রকমভাবে আমি মেখে নিলাম। এবারে একদম আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যত বেশি ঢাকা দিয়ে রাখবে তত কিন্তু বেশ ভালো হবে। এখন ময়দাটা আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবারে এইভাবে থালার ওপরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। খুব ছোট নয়, একটু রুটির মতো সাইজ হবে, ঠিক সেই রকম করে বাকি সব কটা লেচিগুলো আমি করে নিলাম। এবারে লেচিগুলোকে বেলে নেব। বেলুন চাকির মধ্যে দিয়ে দিলাম ময়দা। এবার এক এক করে প্রথমে রুটিগুলোকে বেলে নেব। একদম সুন্দর গোল গোল করে কিন্তু রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। আমি একটা দেখিয়ে দিলাম, তোমরা বাকি সবগুলো একসঙ্গে আগে বেলে নেবে। এবারে ওই রুটির ওপরে ঘি লাগিয়ে দেবো। প্রত্যেকটা রুটির ওপরে কিছুটা করে ঘি লাগিয়ে একটা করে ওপর থেকে চাপা দিয়ে দেব। এইভাবে 6টা রুটি আমি পরপর দিয়ে দেব। 6টা থেকে 7টা এইভাবে করতে পারো, এর থেকে যেন কম না হয়। যত বেশি দেবে তত ভালো ভেতরের ভাঁজগুলো পড়বে। তো প্রত্যেকটাই এইভাবে ঘি মাখিয়ে নিলাম। এই খাজাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দুর্দান্ত হয়। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। এবার সবগুলোতে আমার ঘি মাখানো হয়ে গেছে। এবারে এইভাবে ধরে একেবারে সবগুলো রোল করে দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে একটু সরু করে নিলাম। এবার সবগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। খুব বেশি বড় না, একটু ছোট পাতলা পাতলা সাইজ করে বাকি সবগুলোকে একই রকমভাবে কেটে নেব। এবার এই লেচিগুলোকে একবার করে উপর থেকে চেপে বেলে দেব। ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে বেলে নিলাম। আর যেগুলো একটু মোটা মনে হচ্ছিল সেগুলো আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছিলাম, যাতে ভাজতে সুবিধা হয়। তোমরা বড় করতে চাইলেও কোনো অসুবিধা নেই, আবার ছোট করলেও কোনো অসুবিধা নেই, সুবিধা মতো করে নেবে। এবার একটা গামলার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, আর তার মধ্যে দিয়েছি বেশ অনেকটা চিনি। এটা দিয়ে একটা শিরা বানাবো। যখন জলটা এরকম বেশ ভালো মতো ফুটে যাবে, একটু আঠালো আঠালো মতো হয়ে আসবে, ঠিক তখনই গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। এবারে এই যেগুলো বেলেছিলাম এইগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ছাকা তেলে ভেজে নেব। কড়াইতে দেওয়ার পর একা একাই সবগুলো ফুলতে শুরু করেছে, আর ভাঁজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো একটু লাল লাল করে অবশ্যই ভাজবো, এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে। ঠিক যখন এরকম লাল লাল হয়ে আসবে তখনই তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি সবগুলোকেও সেম একই রকমভাবে ভেজে নেব। এবারে এগুলো তুলে ওই সেরার মধ্যে দিয়ে দিলাম। সেরার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। এখানে কিন্তু রাখার একদমই দরকার নেই, তাহলে কিন্তু নেতিয়ে যাবে। এবারে সবগুলো আমি তুলে নিলাম। আর এটা খেতে কেমন হয়েছিল সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, বাই বাই।